আজকের দিনটা একটু অন্যরকম। আজ আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হলো। এই বিশেষ দিনে ঠিক করলাম যে রোজা রাখবো। হাজবেন্ড অসুস্থ, তাই সে রোজা রাখতে পারেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাত তখন প্রায় 4টা। ঘুমের মধ্যে চোখ খুলে দেখি ঘড়ি বলছে সেহরির সময় হয়ে গেছে। আর আজ নতুন কিছু রান্না করিনি। ফ্রিজে রাখা দুপুরের খিচুড়ি আর মুরগির রোস্ট, সাধারণ খাবার, কিন্তু তাতেই যেন সুখ লুকিয়ে আছে। এক থালায় সাজিয়ে রাখলাম দুটোই। মাঝখানে হলুদ রঙা খিচুড়ি এবং এক সাইডে গাঢ় বাদামি রোস্ট। মনে হলো এই যেন আমাদের সংসারের মতো, দুইটা স্বাদ দুই রং কিন্তু একসাথে থাকলেই সম্পূর্ণ। মাইক্রো ওভেনের গরম হাওয়ায় ভেসে আসলো খিচুড়ির ঘ্রাণ। পুরো ঘর ভরে গেল এই চেনা ঘরোয়া গন্ধে। মনে হলো এইভাবে শুধু খাওয়ার গরম হচ্ছে না, আমাদের সম্পর্কের উষ্ণতাও যেন বাড়ছে। একটুখানি ক্ষীরা কেটে নিলে কেমন হয়? প্রতিটা টুকরো যেন ঠান্ডা আর প্রশান্তির মতো, যেন মনে করিয়ে দেয় জীবনে যতই গরম লাগুক, একটু যত্নই যথেষ্ট সব ঠান্ডা করতে। গরম গরম খিচুড়ি, রোস্ট আর ঠান্ডা ক্ষীরার টুকরা, এই সব কিছু সাজিয়ে টেবিলে রাখলাম আর আল্লাহর কাছে দোয়া করে নিলাম এই ছোট্ট সংসার যেন আল্লাহ হেফাজতে রাখেন। আজ সেহরির টেবিলে বসে মনে হলো জীবনে শান্তি আসলে বড় কিছু থেকে আসে না, এসে যায় ছোট্ট ছোট্ট কৃতজ্ঞতায়। এক থালা গরম খিচুড়ি, প্রিয় মানুষের জন্য রোজা রাখা, আর আল্লাহর দেওয়া এই শান্ত মুহূর্ত, এটাই তো আসল সুখ। কখনো কখনো আমরা বড় কিছু খুঁজতে গিয়ে ছোট ছোট আশীর্বাদগুলো চোখ এড়িয়ে ফেলি। সেহরি শেষ করে ঘড়ির কাঁটা যেন থমকে আছে আজানের অপেক্ষায়। মনটা কেমন জানি শান্ত হয়ে যায় এই সময়টাই। রাতের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর মনে হচ্ছে আল্লাহর রহমত যেন আকাশ ভরা নেমে আসছে। এই ভোরের নামাজটাই যেন দিনের পবিত্র শুরু, যেখান থেকে মনের শান্তি, শক্তি আর ভালোবাসা সবকিছু পাওয়া যায়। সারা দিনের বেসিক কাজকর্ম শেষ করার পর দেখি ইফতারের সময়টা ঘনিয়ে আসছে। রান্নাঘরে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে ভাবলাম নিজের যত্নটুকু যেন বাদ না যায়। রোজা রেখেও নিজের যত্ন নেওয়া মানে অহংকার নয়, এইটা কৃতজ্ঞতা। আল্লাহ যে শরীরটা দিয়েছেন তার যত্ন রাখাটাও এক প্রকার ইবাদত। চলো রান্নাঘরে যাই, এখন ইফতারের ঘ্রাণ ছড়িয়ে দেওয়ার সময় হয়ে গেছে। সারাদিন রোজা রেখে যখন ইফতারের সময় আসে, মনটা চায় এমন কিছু বানাতে যা সব কিছু খেয়ে মনে যেন শান্তি আসে। রান্না করতে করতে বুঝি ভালোবাসা শুধু কথাই নয়, হাতের ছোঁয়াতেও লুকিয়ে থাকে। যার জন্য বানাচ্ছি সে হাসি মুখে খেলে তখনই মনে হয় পরিশ্রমটা যেন সার্থক। এই ভাজা পোড়ার শব্দটা, এই ঘ্রাণটা ইফতারের আসল আহ্বান যেন। রান্নাঘরটা মুহূর্তেই উৎসবে ভরে যায়। প্রতিটা রন্ধনে একটা গল্প থাকে, ভালোবাসার, অপেক্ষার আর শান্তির গল্প। আজকের ইফতারটা ঠিক সেরকম, মন ভরা, ঘর ভরা, সুখ ভরা, সব তৈরি। আজ ইফতারের টেবিলে থাকবে মজার ছোলা বুট, গরম গরম কাটলেট আর ডালের পাকোড়া, একদম ঘরের ভালোবাসার স্বাদ। এই ছোলা বুটটা একদম আমার প্রিয়। লেবুর রস একটু বেশি দিলে টক, ঝাল, মজা একটু আলাদা হয়, ঠিক আমাদের সম্পর্কের মতন। টক, ঝাল, মিষ্টি, মাঝে মাঝে ঝাঁজ আছে, তবুও প্রতিটা স্বাদেই ভালোবাসা লুকিয়ে থাকে। রোজার আসর শুরুটা হয় এক টুকরো খেজুর দিয়ে, আর কলার মিষ্টি ঘ্রাণ যেন শান্তির বার্তা আনে ঘরে। ইফতারের টেবিল মানেই এক গ্লাস ঠান্ডা শরবত, দিনভর রোজার ক্লান্তি মুছে দেওয়ার এক মিষ্টি উপহার। দিনভর পরিশ্রমের পর এই ছোট্ট ছোট্ট এক গ্লাস শরবত যেন মনে করিয়ে দেয় জীবনের মিষ্টিটা সবসময় অপেক্ষা করে ধৈর্যের পর। সব রাধা, সব সাজানো, এখন টেবিলটা একবার ঘুরে দেখি। এই ছোট্ট আয়োজনে যেন কত ভালোবাসা লুকিয়ে আছে। একসাথে এত কিছু দেখে মনে হচ্ছে সারাদিনের পরিশ্রম সত্যিই সার্থক। আজানের সময় ঘনিয়ে আসছে, এখন শুধু হাজবেন্ড আসার অপেক্ষা। ভালোবাসা মানে হয়তো ঠিক এই একটা চুপচাপ অপেক্ষা, যেখানে না বলা কথাগুলিও দোয়া হয়ে যায়। ইফতারের আগে একটু চুপচাপ বসে আল্লাহর কাছে শুধু এইটুকুই চাইলাম, যেন আমাদের সংসারটা সবসময় এমনই ভালোবাসা ভরা থাকে।
যার জন্য অপেক্ষা সে যখন সামনে আসে সব ক্লান্তি যেন মুহূর্তেই হারিয়ে যায়। মনে হয় এই ছোট্ট সংসারটাই আমার পৃথিবী। রোজার ক্লান্তি, অপেক্ষা সবকিছু এক মুহূর্তেই মুছে গেল। রোজার সারা দিনের ক্লান্তি, অপেক্ষা সবকিছু মুছে গেল এক মুহূর্তে যখন সে আমার মুখে খেজুর তুলে দিল। মনে হলো শুধু রোজা নয়, পুরো দিনটাই সফল হয়ে গেল। ইফতার শুধু ক্ষুধা মেটানোর নাম নয়, এটা ভালোবাসার মুহূর্ত, যেখানে দুজন মানুষ একসাথে বসে আল্লাহর রহমতের স্বাদ নেয়। একসাথে ইফতার মানে শুধু খাবার নয়, এটা দুইজনের একসাথে থাকার শান্তি। আলহামদুলিল্লাহ, 6 মাসের পথ চলা যেন আজ আরো মধুর হলো। রোজা ইফতারেই যেন ভালোবাসা পূর্ণতা মিলল। আল্লাহ হাফেজ।